ওইটা দুদিন পরে কাটলে হবে। ওইটা কাটবো নাকি? হ্যাঁ, এটা কাটবো। চালে চাপতে হবে? দেখো যদি নিতে পারো তারপর চাপো। দেখি আগে। না চালে চাপতে হবে না, এই নিচে দিয়ে পড়ে যাবে। হ্যাঁ, নিচে দিয়ে কি করে পারবে? একটা টুল নিয়ে আসো, টুল নিয়ে আসো, টুল টুল আমি ফিরে নেওয়ার টুলটা। হ্যাঁ হ্যাঁ কাটো অল্প। কেটে গেছে কেটে গেছে কেটে চালের সঙ্গে গেঁথে গেছে না এই মাথাটা। দারুণ বড় মোচা গো। তা অনেক ঝরে গেছে গো। বাপরে মোচা। দারুণ সাইজ মোচা তো। একটা হয়ে যাবে না? হ্যাঁ, একটাতে বড় হয়ে যাবে না? হ্যাঁ। চলো কি বানাবো এটা দে? মোচার বড় বড় আজকে। মোচার বড়? হ্যাঁ। তাহলে অনেক হয়ে যাবে। হ্যাঁ, হবে না? হ্যাঁ। এটা মোচা বানালে খুব সুন্দর করে বানাবো বড়াটা। এই বড়াটা খুব সুন্দর করে বানাবো। তাই করবো। আর মেঘমেঘ আছে। মেঘমেঘ কাছে ভালো লাগে। আর আর যদি একটু জল জল হয় তো কোনো কথাই নয়, বুঝলে? মোচাও তো মোচা সেই মোচা দেখতে খুব সুন্দর মোচা, টাটকা মোচা। আর বড়া করলে কি সুন্দর লাগবে বলতো, টাটকা মোচা বড়া। চলো হাওয়াই দিবে। হাওয়া রাত্রে আবার মহাশিব আছে। যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো আছে আজকে এই মোচা, মোচাটাও সেই মোচা বলো। হ্যাঁ এখন রস পড়ছে নিচে দিয়ে টক টক করে। নমস্কার, ট্যাডির সাথে অঙ্কিত বলকে সবাইকে স্বাগত। তা দেখলেন তো আমরা মোচা গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম। তা মোচাটা দিয়ে আজ করবো মোচার বড়া। তা দেখতে থাকুন আমরা কি করে মোচার বড়াটা বানাচ্ছি। না এগুলো ছাড়া দেবো তো। তা প্রথমে মোচাটা ছাড়িয়ে নেবো। এই দুটো কালো হয়ে গেছে ভিতরটা ছাড়া। পিঁপড়ে রয়েছে ভিতরে। কিরকম ছাড়া দেখো। এই যে এইগুলো ফেলে দিতে হয় মোচার, এইগুলো প্রচন্ড শক্ত গলে না। আর এইগুলো থাকলে তিতো লাগে খেতে মোচা। এটা একদম পুরো কাগজের মতন, এটা শক্তই থাকে। আর এটা তো একটা কাঠের মতন শক্ত। এই দেখো আজকে রাখা জায়গাটা ভালো হয়েছে। আগে পুরো খোসাগুলো ছাড়াও, তারপরে মোচাগুলো ছাড়াও।
এরকম করে সরু সরু করে কুচিয়ে নেবো মোচাটা। মোচা কুচি দেয় কেরম করে দেখো। মোচা কুচোনো সবাই হ্যাঁ, তাহলে টাটকা মোচা না, দেখতে ভালো লাগবে। আর মোচাটা সেই মোচা তো। এটা কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে, নাহলে কালো হয়ে যাবে। তবু ওই যে কালো হয়ে উঠছে একটু একটু, তাহলে কালো কষটা বেরিয়ে যাবে। এই মোচাটাকে এখন ভালো করে চেটকে ধুয়ে নেবো, কষটা যাতে বেরিয়ে যায়। তো মোচা তো কাটা হয়ে গেছে আমাদের, এই যে খুব সুন্দর করে কেটে নিয়েছি মোচাটাকে। এবারে মোচাটা কী করে মাখায় সেটা দেখুন, কী কী মশলা দিয়ে আমরা মাখাচ্ছি। এবার আপনারা দেখুন, হলুদ, লবণ, আপনার রসুন, আদা, বেসন, চালের গুঁড়ি, ধনেপাতা, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই সবগুলো দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব বড়া করার জন্য। তা প্রথমে দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ, রসুন, আদা, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, কাঁচা লঙ্কা কুচানো, ধনেপাতা কুচানো, পেঁয়াজ কুচানো, পরিমাণ মতো বেসন, পরিমাণ মতো চাল গুঁড়ি, এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আমি একটু নুন ধরাবো? হ্যাঁ, তুমি নুন ধরে দাও। নুন ধরে তেল গরম করি? হ্যাঁ, তুমি তেল গরম করতে লাগো। আমার তো মাখানো হোক, আমি মাখাতে মাখাতে তুমি ইয়ে করে দাও, নুন ধরে দাও। আর তেলটা গরম করে না তাদের করে, এটা ভালো করে মাখাতে হবে। এটাকে যত মাখানো ভালো হবে তত টেস্ট বেশি হবে। হ্যাঁ, মাখানো হয়ে গেছে, আবার কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি বড়া করার জন্য। আমার মোচা মাখানো হয়ে গেছে, এবারে ভেজে নেবো। দেখো তুমি ভাজে এবারে, দেখো কিরকম মাখিয়ে, দেখো শুধু মাখানোটা দেখে নাও শুধু আজকে। সাদা তেলটা মোচাটা ভাজবে। হ্যাঁ, সাদা তেলটা ভাজো। তেলও গরম হয়ে গেছে, দেখো আজকের উনুনটা কি ধরা ধরছে। আজ তুমি ধরেছো না? না, মাশরুম মতো মাখিয়ে যাবে।
বড়াগুলো চালের গুঁড়ি দেওয়া আছে না। নাও তুলে দাও, তাই না? তোমরা দুজনে গরম গরম খেয়ে নাও। এই তো খান না, ভালো লাগবে। গরম গরম না, বাস। এক গাল মুড়ি আর ইয়ে বড়া, মোটা বড়া, মানে বিকালের টিফিন। সুন্দর লাগে, ভালো লাগে খেতে, ভালো লাগে খেতে, সুন্দর। হ্যাঁ, দারুণ লাগে। মশমশ হয়েছে দাদা? হ্যাঁ মশমশ হয়েছে না? হ্যাঁ, আর গরম গরম। চার সঙ্গে সঙ্গে পেরে নিয়ে এসে বাজার স্বাদ আলাদাই থাকবে। হ্যাঁ। গাছের জিনিসের স্বাদই আলাদা। টাটকা জিনিস না। হ্যাঁ, একদম খাস্তা একদম। আমাদের বিকালে টিফিনে গেলে আর সবাই তো গান গান চলে গেছে। আবার আজকে আমাদের এখানে মহাত্ম আছে, আজকে সবাই গান হচ্ছে, এখানে গানে গেছে। আর সবাই সবাই চলে গেছে গানে, আমরাও যাবো রাত্রে। দাদা রাত্রে মহাত্ম করে চলে আসবে। গান হচ্ছে দশ পাবো নাকি গো? হ্যাঁ, কদিন আগে হলো হরি মন্দিরে, এখন এই যে গণেশ ভগবানের মন্দিরে। এই যে এখন এই যে পালা এই মোচাটা সবার সঙ্গে ভালো লাগে, গরম ভাতে, পান্তা ভাতে, সব কিছু খাওয়া যায়, মুড়ি দিয়ে, যে কোনো জিনিস। মোচার ঘন্ট খেয়েছেন, মোচার অনেক কিছু খেয়েছেন। মোচার বড়াটা এখন মানে খেয়ে খান নাই বলতে পারছি না, তাই এরকম করে আমরা যেরকম বানিয়েছি এরকম করে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই করবেন, তবে আমাদের মনটা খুব ভালো লাগবে। আপনাদের একটা লাইক মানে আমাদের বিরাট বড় একটা উপকার, মানে বিরাট বড় কাজ দেবে, মানে আমাদের ভিডিও করতে মনোযোগ আর ভিডিও করতে খুব ভালো লাগবে তখন আমাদের একটা লাইকের জন্য। লাইক শেয়ার সাবস্ক্রাইবার তা অবশ্যই বারবার করে বলছি, অবশ্যই একবার এরকম করে বড়াটা বানিয়ে খাবেন অবশ্যই। তা ভিডিওটা আর বড় করছে না, এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।